সর্বাত্মক যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চূড়ায় গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে কাশ্মীর ঘেঁষা গিলগিত বালতিস্তানে অত্যাধুনিক সব যুদ্ধ বিমান মোতায়েন করেছে পাকিস্তান। ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম বলছে, গিলগিত বালতিস্তানের স্কারদু আন্তর্জাতিক বিমানবন্দরে F-16, JF-17 থান্ডার সহ বিভিন্ন মডেলের বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিত বালতিস্তানের এই বিমানবন্দরটি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে স্কারদু বিমান ঘাঁটি থেকে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগরের দূরত্ব মাত্র ১৫৫ কিলোমিটার। সেখান থেকে ভারতীয় আকাশসীমায় ঢুকতে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলোর ৫ মিনিটেরও কম সময় লাগবে। স্কারদু বিমান ঘাঁটি পরিচালনায় পাকিস্তান চীনের সাহায্য পায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে নানা সময়ে এ ঘাঁটিতে চীনা বিমানও দেখা গেছে বলে দাবি তাদের। পাকিস্তান খাইবার পাখতুনখাওয়ার সোয়াতে সাইদু শরীফ বিমান ঘাঁটিও সক্রিয় করেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শুধু তাই নয়, ইসলামাবাদ তাদের সব বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান সক্রিয় করেছে বলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া যুদ্ধ প্রস্তুতি জানান দিতে পাক বিমান বাহিনী জার্ব-ই-হায়দারি নামে একটি মহড়াতেও অংশ নিয়েছে। এদিকে এরই মাঝে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের কারণে ভারতের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ওই ড্রোন ভূপাতিত করা হয়। গুপ্তচর ড্রোনটি পাকিস্তানের সীমানায় অনুপ্রবেশ করে নজরদারির চেষ্টা চালাচ্ছিল বলে জানিয়েছে পাক কর্মকর্তারা। পরে সেটিকে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়। অন্যদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত আদৌ পাকিস্তানে হামলা চালাবে কিনা তা নির্ধারণে আগামী কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ বলে অভিমত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলা আসন্ন ধরে নিয়ে সর্বতোভাবে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের শামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, দ্রুতই যুদ্ধ শুরু হতে পারে। এ ব্যাপারে পাকিস্তান সর্বতোভাবে প্রস্তুত। আগামী ১, ২, ৩ বা ৪ দিনের মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। অন্যথায় হামলার প্রাথমিক শঙ্কা কেটে যাবে বলে অভিমত তার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ আরও বলেন, বাগাড়ম্বর করতে থাকা ভারত আগ বাড়িয়ে যুদ্ধ ডেকে আনতে পারে। সে ব্যাপারে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পাকিস্তানের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।